উদ্যোক্তা কাকে বলে? যে উদ্যোগ নেয়। আবার উদ্যোগটা কিন্তু কমন হইতে হবে না। কমন উদ্যোগ মানে যে আগে আমরা মুরগি খাইতাম কিভাবে? খেতাম ওই ঝোল টোল পানি টানি আলু বলে দিয়ে নাকি? এখন মুরগিরা আপনারা ফ্রাই করেন, বারবিকিউ করেন, চিপস করেন, কত ফাংশন করেন। এইটা হলো ইনোভেশন। উদ্যোক্তা সবসময় মানে নতুন চিন্তা করবো, সামথিং নিউ, সামথিং ডিফারেন্স। একটা নতুন কিছু করবো, অন্যদের চেয়ে আলাদা, সেই বলে উদ্যোগ। ক্লিয়ার কিনা? জি স্যার। না আপনাদের কোনো কোশ্চেন আছে বলেন? আমরা এক সময় চিঠিপত্র এই সেই এগুলোতে আমাদের তথ্য আদান প্রদান করতাম, আর এখন করি ফেসবুক, টুইটার, এক্স ম্যাক্স, কত কিছু আছে, তাই না? হোয়াটসঅ্যাপ। তাহলে দেখা যায় প্রক্রিয়া কিন্তু একই, তথ্য আদান প্রদান, অন্য কিছু না, কিন্তু এটা দ্রুত আরো যুগোপযোগী হয়েছে। একসময় তো চিঠি চালাচালে তো যুগোপযোগী ছিল। এই জন্য উদ্যোক্তা সব সময় নতুনের দিকে ধাবিত হবে, এটা মনে রাখবেন। আপনার ভাই ঝোল দিয়া মুরগি রান্না করিয়া, ঝোলই তো বলেন আপনারা নাকি? পানি জল জল আমাদের বরিশাল এইটা যদি আপনি তৈরি করেন, লোকে খাইতে চাবে। আর এইটা যদি ফুরিয়া টুরিয়া আগুনটা করতে পারলে আমরা যে সেন্টমেন্ট লাগে দেন, ওরে বাবা রে বাবা, এটা ঠিক আছে, এটা হিট, ঠিক কিনা? এটা সব সময় মানে উদ্যোক্তা সবসময় নতুন উদ্যোগ গ্রহণ করে। আপনি মনে করেন উদ্যোক্তা তার প্রোডাক্টে, তার ম্যানুফ্যাকচারিং যে পণ্যটা, সেবাটা, সেটাকে সে সবসময় ভালোবাসে। এরকম একটা উদাহরণ আপনারা দেই। মনে করেন যে যারা পোলট্রি বিজনেস করে, যে বেটা পোলট্রি খামার করে, সে দেখবেন যে কখনো তার প্রোডাক্ট কি মুরগি না? প্রোডাক্ট বলেন, সেবা বলেন, পণ্য বলেন, সেই মুরগির কখনো দেখবেন সে পায়ে ধরে মাথা নিচে নামায় করে না, ঝুলায় না। কারণ তার সেটার প্রতি তার একটা মমতা, ভালোবাসা জন্মেছে। কিন্তু ওই বেটা যখন ওই যে কোনো ব্যাপারের কাছে বিক্রি করে দেয়, হে বেটা পায় না, হে ওদিকে ঠ্যাঙ্গে ধরে এটার মাথা নিচে দিয়ে করে কি? উদ্যোক্তা কিন্তু তার এছাড়াও দেখবেন যে আপনাকে ফেসবুকে দেখেন এই যে গরু ওই যে এক মহিলা গরু পালছে, কোরবানির সময় বিক্রি করে দিচ্ছে, তাই না? এই কান্নাকাটি করে গরু আবার লুকিয়ে চলে আসে মালিকের কাছে। কারণ উদ্যোক্তা তার পণ্যের এবং সেবার প্রতি একটা ভালোবাসা জন্ম দিতে, বুঝছেন? উদ্যোক্তা কখনো তার পণ্যকে দুই নম্বরি করতে পারে না। গরু তো সে কখনো গরুর ভিতরে কিছু ঢুকে না, যে পারে। কিন্তু যখন আপনি সেকেন্ড হ্যান্ডে ব্যাপারে কিনে নেবো, সেটা যদি ইঞ্জেকশন পুশ করে এটা মোটা তাজা করবো, বংশ ওইটা খাবো, ওইটা খাবো, কারণ সে তো লিখে ব্যবসা। আর উদ্যোক্তা লিখে ভালোবাসা নিয়ে সে যে সৃষ্টি করছে, যে সৃষ্টি করে সে সেটা তো খারাপ করতে পারে না, পারে? একটা সন্তান যতই খারাপ হোক, মা কি কোনোদিন সন্তানের খারাপ জানে? বলেন, আপনাদের অনেক ছেলে মেয়ে আছে বা আমাদেরও আছে, হয়তো বেশি কষ্ট হইলে আমার মা দেখতাম কথা বন্ধ করে দিত। মানে আমরা যদি কোনো একটা অন্যায় করতাম, রাগটাক তো আসে, তখন পিটা। এখন কিন্তু এখন নাকি পিটালে আবার সমস্যা, আপনারা জানেন। পিটা তো আসিল, পিটা তো মাফি নেই। জাস্ট সন্ধ্যা হওয়ার সাথে, মানে সূর্য যত বড় খেলাধুলা করো, সূর্য অস্তের সাথে সাথে যেন আমি তোমাকে পাশে দিই, জানি। পরে আসবা, বেতের বাড়ি তো খাবি, বেত না, যে আমাদের এলাকায় বাসের কোন ছিল, আপনারা কি বলবেন, ওইটা বাড়ি, তারপর না মানলে তারপর কথা বলবো, তখন মা কথা বলবে না। এর চেয়ে পৃথিবীতে কষ্ট আর কিছু নেই, আছে? মা যদি সন্তানের সাথে কথা না বলে কিরকম লাগে? সন্তান এই যে বিড়ালের মতন মার পাশাপাশি করে বন্ধু এটা মনে রাখবেন। ভালোবাসা, আপনি যে পণ্যটা উৎপাদন করবেন, যে সেবাটা করবেন, সেটার ভিতরে আপনার সন্তানের মতন ভালোবাসা থাকতে হবে। এই যে নির্মা একটা পাউডার আছে, আপনি ইউজ করছেন, নির্মা ইন্ডিয়া ওয়াশিং পাউডার নির্মা। এই নির্মার মালিক দেবেন্দ্র লাল শর্মা, গুজরাট পৌরসভার ড্রেন পরিষ্কার করতো, স্ট্রিট ক্লিনার আছে। তখন সে এটা পরিষ্কার করতে চিন্তা ভাবনা করছে, এইবার পরিষ্কার কোনো একটা কিছু বানানো যায় কিনা দেখি। এই করতে করতে সে এই নির্মা বানিয়া গুজরাটের নির্মা ইউনিভার্সিটি, নির্মা ওই সেই বংশম, বিশাল কত যে সে ট্রাস্ট করে দিচ্ছে, কত মানুষের উপকার করে। সুইপারদের জন্য সে আপনার মাইলের পর মাইল কোয়ার্টার মর্টার করে দিচ্ছে, এবং গুজরাটের সুইপাররা সবচেয়ে উন্নত জীবন যাপন করে। এগুলা মানে ইনোভেশন, মানে নিজের সৃষ্টি করতে হবে। আপনি সারা জীবনে কি ওই যে মানুষের উৎপাদিত পণ্য সেল করবেন? আপনি তো নিজে কিছু উৎপাদন করেন,
তাই না? আর মহিলা দ্বারা এই যে আমরা বোতল কি গোলক বাটি আরে ভাই গোলক বাটি এখন খায় না, এখন কি খায় জানেন? জানেন? এটি দেখবেন সাথে এখন হলো ম্যান মেড ফাইবার, আপনি হাতে বানাইবেন, হাতের সুতা, হ্যাঁ ওইটা ডিমান্ড দিয়ে আলাদা অন্যরকম। আপনি মেশিন দিয়ে ভং ভং করে 2 দিনে 2টা নকশি কাঁথা বানিয়ে দিবেন, ওইটা চাহিদা কম। আর যেটা হাতে বানাইবো 1 বছরে একটা, ওইটা চাহিদা না, ওইটার দামও ওইটা বেচবো 5,000, ওইটা বেচবো 1 লাখ টাকা। কাশ্মীরে আমি দেখছি চাইনিজ শালও আছে আপনার 500 টাকা, আবার একটা শাল আছে 10 লক্ষ টাকা। কারণ ওই শালটা একদম যে ভেড়া, ওই ছোট ভেড়ার কনস্ট্রাকশন নিয়ে ওরা নিজের একটা শাল বানাতে 1 বছর লাগে, আরো বেশি লাগে। শাল তো শালই, কিন্তু এখন মানুষ এই ম্যান মেড ফাইবারে চলে গেছে, এখন আর আর্টিফিশিয়ালি ওইগুলো। তো বড় পার্টিগুলি কিন্তু অনেকটা মানে ডাউন দিচ্ছে। আমরা যারা 3 ইউজ করি তারা জানেন। এগুলো নতুনত্ব সৃষ্টি করবেন, সবসময় নতুন। আর বেসিকের সাথে থাকবেন, বেসিক কেউকে নিরাশ করে না। আমার একটা কথা বলি, এগুলো দেখি আপনাদেরকে উৎসাহিত করে। এটা মানে 12-13 সালের 12 না, আমি তখন এরকম আমাকে ঢাকা জেলায় চলায়, তখন একটা মেয়ে নাম লিখে মৌতুম, এখনো নাম মনে আছে মৌতুম, বাড়ি লেগে কুষ্টিয়া। মেয়েটা ইডেন কলেজে পড়ে, অনার্স মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। এলাকার একটা ছেলের সাথে সম্পর্ক করে বিয়ে হয়েছে, ছেলে খুব বড় লোক, সংক্ষিপ্ত বলে গেছে, ছেলে মেয়ে দিচ্ছে, বুঝছেন? তখন আমরা এরকম এই ইয়েগুলো হতো, তখন পেপারে বিজ্ঞান দিতাম, এই ট্রেনিংগুলো হলে পেপারে বিজ্ঞাপন। তো মেয়ে দেখছে, দেখে সে আসলো, ইয়াং একটা মেয়ে, কিচ্ছু ঠিক না, খুব অসহায়, চেহারা দেখে আমার মায়া লাগে। বললো যে স্যার এই ঘটনা, আমি তুমি ট্রেনিং দেন না, ট্রেনিং দেওয়ার পরে তারা আমরা কিছু ফাইন্যান্স করছি, সেগুলো তখন গ্রাম্য মানুষ বলে। বিশ্বাস করবেন, আজকে মিরপুর অঞ্চলে যদি ঢাকা যায়, দেখবেন যে 20-25টা নতুন লেখা। সে এতগুলো শোরুম দিচ্ছে, তার টোটাল এখন মানে 5-7 হাজার তার ওয়ার্কার আছে। ওই মিরপুরের একেবারে বসিলা এলাকা, তার ইয়েতে অল্প কয়টা টাকা দিচ্ছে। তার কাছ থেকে আমাদের এই যে ইসলামপুর বলেন, অন্যান্য বড় বড় শোরুম বলেন, তারা অর্ডার দেয়, ডিজাইন দিয়ে দেয় যে ভাই আমার এটা করে দেন, আর ও নিজেও ডিজাইন দেয়। এগুলো করে সে বিশাল ইয়ে করছে, মানে তার কল্পনা করা যায়। সে অল্প দিনে 10 বছর সে কোথায় গেছে, থাইল্যান্ডে, ফিলিপাইনে, মালয়েশিয়া, সে মেলা করে। আমরাই তারা পাঠাই, বিসিকে তাকে পাঠাই। সে আমাদের বাংলাদেশের ওই জায়গায় অ্যাম্বাসাডর প্রতিনিধিত্ব করে, যে আমরা বাংলাদেশের এই প্রোডাক্টগুলো করি। একবার আমি আপনার এটা হরিয়ানায় একটা মেলা হয়, এটা সুরজকুঞ্জ মেলা, অনেক বড় মেলা, হরিয়ানা বিশাল বড়, পৃথিবীর সব দেশের লোক আসে, আমরা ওরে পাঠাইছিলাম। আর বাইদে বাই ওই সাথে আমাদের একটা ট্রেনিং বসছিল দিল্লিতে। হঠাৎ করে আমার মনে হচ্ছিল ওদের এখানে ও আইসি কিনা আমি জানি না, তো বাংলাদেশ স্টোর দেখবো। তো দিল্লি থেকে হরিয়ানা তো কাশি গেলাম, যার করতে 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 হঠাৎ করে দেখি ও এখানে। আমাকে তুমি এখানে এত দেখে মানে মনে হয় যেন আকাশের চাপ পাইছি। স্যার এসে মানে আমার স্যার সব প্রোডাক্ট শেষ, 2 দিনে শেষ। মেলা হলে গিয়ে 15 দিন, 2 দিনে সব শেষ। আমি এখন কী ব্যাপারে একটু ঘুরে ঘুরে দেখেছি, এরকম হয়েছে। কে যে কখন হয় বলা যায় না, হ্যাঁ কে, কিন্তু লেগে থাকতো, স্পিড থাকতো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আজকের উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী তো নাই, শেষ হয়েছে। আজকে আপনারা অন্যভাবে নিয়ে না, আমরা কালকে যে আমাদের চেয়ারম্যান সাহেব নিয়ে পরিষদ বসে, এই জন্য কালকে এটা ওপেনিং করার কথা ছিল, উদ্বোধনী করা ছিল। কালকে আমরা আজকে একটু বাসি আজকে করে দেবো, ঠিক আছে? আর মনোযোগ সহকারে এগুলো কিন্তু শুনবেন, কারা এগুলো বলে, এগুলো কিন্তু আপনার